আর এদিকে হিন্দু সনাতনীদের ওপর বাংলাদেশের নিপীড়ন চলছেই। যে নিপীড়নের মধ্যেই রাষ্ট্রসংঘের কাছে হিন্দু বাংলাদেশের দাবি জানালেন বারাণসীর হিন্দু নেতা দেবকী নন্দন মহারাজ। দাবি, সনাতনী হিন্দুরা বাংলাদেশে নিরাপদে না থাকলে এদেশেও বাংলাদেশিরা নিরাপদে থাকবেন না। অশান্ত বাংলাদেশ, এক এক করে সনাতনহীন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ইউনূস সরকার। এবার রুখে দাঁড়ালেন সনাতনীরা। হিন্দু বাংলাদেশের দাবি উঠল রাষ্ট্রসংঘে। রাষ্ট্রসংঘকে চিঠি দিলেন হিন্দু নেতা দেবকী মহারাজ। কড়া বার্তা দেবকী নন্দন মহারাজের। হিন্দুদের জন্য আলাদা বাংলাদেশের দাবি। হিন্দু বাংলাদেশের দাবি জানিয়ে চিঠি। বাংলাদেশের সরকারকে সতর্কও করেছেন দেবকী মহারাজ। তার দাবি, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশিরাও এ দেশে নিরাপদে থাকবেন না। हमने यूएन को लेटर ये लिखा है, अगर मानवता पर आपत्ति आएगी, विपत्ति आएगी, कोई संहार करेगा तो यूएन उसके लिए खड़ा होगा, संयुक्त राष्ट्र। परंतु दुर्भाग्य से संयुक्त राष्ट्र इस समय मौन है कि संयुक्त राष्ट्र इसमें दखल दे, अपनी सेना भेजे। এদিকে প্রকাশ্যেই পাকিস্তান প্রীতি জাহির করল ইউনূস সরকার। 2019 সালে হাসিনা সরকারের আইন তুলে দিল মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশে ঢুকতে পাকিস্তানিদের খুব সহজেই ভিসা দেওয়া হবে। ইউনূস কিন্তু পুরোপুরি পাকিস্তানের আইএসআই এর দালাল হিসেবে কাজ করছে। তো ন্যাচারালি পাকিস্তান বা ইসলামিক মৌলবাদী শক্তি ততক্ষণ শাখা প্রশাখা বিস্তার করতে পারবে না যতক্ষণ সেখানে হিন্দুরা রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের রীতি মেনে সমান্তরাল অস্থিরতা টেনে বাংলাদেশে মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। গোহারডাঙ্গা, গোপালগঞ্জে কট্টরপন্থী ইসলাম বাহিনী নারীদের বাজারে ঢোকা নিষিদ্ধ করেছে। ফতোয়া বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হয়েছে। কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। বাংলাদেশে আর নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। পরিকল্পিত তালেবানি শাসন কিংবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন। এ বিষয়ে আমাদের সবাইকে সক্রিয় এবং সোচ্চার হতে হবে। বাংলাদেশের এই জটিল পরিস্থিতি কবে কাটে তা নিয়েই এখন চিন্তিত ভারত। বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হোক, এই আওয়াজই উঠছে বিশ্বজুড়ে। মোহাম্মদ ইউনূস তা না বুঝলে তার ভবিষ্যৎ সংকটে। রিপাবলিক বাংলা। আর এদিকে অব্যাহত সনাতনী হিন্দুদের উপর অত্যাচার, কখনো রংপুর, কখনো আবার চট্টগ্রাম, আবার কখনো সুনামগঞ্জ, সব মিলিয়ে হিন্দুদের দেশছাড়া করার প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ। আর অন্যদিকে দফায় দফায় বিভিন্ন জায়গায় এদিনও চলল, অর্থাৎ প্রত্যেকটা দিনই কার্যত সেই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসার দাবি সনাতনী জাগরণ জোটের। অন্যদিকে পাত্তা দিতে নারাজ স্বৈরাচারী বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। চলছে বাংলাদেশ নিরপরাধ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলে উঠেছে হিন্দু সমাজ। মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসা হোক। বাংলাদেশের হিন্দু সমাজের এই দাবি ইউনূস প্রশাসনের কাছে পেশ করা হয়েছে। দাবি পেশ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটে। ইউনূস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি সে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে, তার বিরুদ্ধে আমরা যদি এককাট্টা না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে। 8 দফা দাবি মেনে নিলে আন্দোলন বন্ধের বার্তা দিয়েছে সনাতনী জাগরণ জোট। অন্যদিকে খোঁজ পাওয়া গেল নিখোঁজ হিন্দু ছাত্রনেতা কাজল দাসের। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। হিন্দুদের ওপর যে মিথ্যে মামলা চাপানো হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ কাজল দাস। ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি। সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ, জগন্নাথ হলে হিন্দু ছাত্রদের প্রতিবাদ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ, বাংলাদেশের রাজপথে হিন্দু গর্জন, মাটি কামড়ে প্রতিবাদ চালাচ্ছে হিন্দুরা। এদিকে সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে সনাতনীরা। বুধবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে। রিপাবলিক বাংলা। আর এদিকে অব্যাহত সনাতনী হিন্দুদের উপর অত্যাচার, কখনো রংপুর, কখনো আবার চট্টগ্রাম, আবার কখনো সুনামগঞ্জ, সব মিলিয়ে হিন্দুদের দেশছাড়া করার প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ। আর অন্যদিকে দফায় দফায় বিভিন্ন জায়গায় এদিনও চলল, অর্থাৎ প্রত্যেকটা দিনই কার্যত সেই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। ৮ দফা দাবি নিয়ে আলোচনায় বসার দাবি সনাতনী জাগরণ জোটের। অন্যদিকে পাত্তা দিতে নারাজ স্বৈরাচারী বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। জ্বলছে বাংলাদেশ, নিরপরাধ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলে উঠেছে হিন্দু সমাজ। মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং ৮ দফা দাবি নিয়ে আলোচনায় বসা হোক। বাংলাদেশের হিন্দু সমাজের এই দাবি ইউনূস প্রশাসনের কাছে পেশ করা হয়েছে। দাবি পেশ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। ইউনূস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি সে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে, তার বিরুদ্ধে আমরা যদি এককাট্টা না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে। ৮ দফা দাবি মেনে নিলে আন্দোলন বন্ধের বার্তা দিয়েছে সনাতনী জাগরণ জোট। অন্যদিকে খোঁজ পাওয়া গেল নিখোঁজ হিন্দু ছাত্রনেতা কাজল দাসের। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। হিন্দুদের ওপর যে মিথ্যে মামলা চাপানো হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ কাজল দাস। ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি। সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ, জগন্নাথ হলে হিন্দু ছাত্রদের প্রতিবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ, বাংলাদেশের রাজপথে হিন্দু গর্জন, মাটি কামড়ে প্রতিবাদ চালাচ্ছে হিন্দুরা। এদিকে সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে সনাতনীরা। বুধবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।